স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। পুরো বছর ধরেই আইপিএল নিয়ে আসলে দর্শকদের আগ্রহ থাকে আকাশচুম্বী। সেই আইপিএলটা যত এগোতে থাকে তত আগ্রহ বাড়তে থাকে। আইপিএল নিয়ে আসলে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে গতকালকে, যেখানে আগামী আইপিএলের নিলামে এই বেশ কয়েকটি নিয়মের প্রভাব দেখা যেতে পারে। এগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। এত আইপিএলে এত বিগ বাজেটের একটা মেগা নিলাম হতে চলেছে। এর আগে বেশ কয়েকটি নতুন নিয়ম, তাছাড়া পুরনো বেশ কিছু নিয়ম এবারের আইপিএল নিলামে থাকছে। এগুলো নিয়ে যদি একটু ভালোভাবে শুরু। মেগা নিলামটা আসলে এবার নিয়ে আমাদের খুবই এক্সাইটমেন্ট ছিল যে 2022 সালের পরে আবার মেগা নিলাম আসছে। সেখানে আসলে বড় নিলামটা আসলে সারাদিন ধরে চলে, অনেক বড় বড় প্লেয়ার আসে বা সেই ইয়াগুলো হয়। সেখানে সবচেয়ে বেশি যে মানে আলোচনার বিষয়ে গতকালকে জয়শা টুইট করে জানিয়েছেন যে আইপিএলে ম্যাচ ফির বিষয়টি ইন্ট্রোডিউস করেছেন তিনি। মানে ম্যাচ ফি বলতে প্রত্যেক ম্যাচ শেষে প্লেয়াররা তাদের নিলামে যেই টাকাটা তারা পাচ্ছে তার বাইরেও প্রায় 1 কোটি প্লাস তারা ইনকাম করতে পারবে যদি মানে পুরো ম্যাচ খেলে। কারণ আয়োজকরা 126 কোটি টাকার একটি বাজেট রেডি করেছে আলাদাভাবে ম্যাচ ফির জন্য, যেখানে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি 12 কোটি প্লাস রুপি হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা পাবে। সেখান থেকে প্রত্যেক যারা 12 জন মানে খেলা স্কোয়াডে থাকবেন তারা সবাই 7.5 লাখ করে হচ্ছে 7.5 লাখ রুপি করে হচ্ছে তারা প্রত্যেক ম্যাচের শেষে পাবে ম্যাচ ফি হিসেবে। এটা কিন্তু অনেক বড় একটা বুস্ট আপ। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এটা কিন্তু কল্পনাই করা যায় না। ইভেন ইন্ডিয়ার নিজস্ব মানে জাতীয় দলের প্লেয়াররাও এই টাকাটা ম্যাচ ফি হিসেবে পান না। তাদের প্রায় 2.5 গুণের মতো বেশি তারা আইপিএলে ইনকাম করবেন। সেই ক্ষেত্রে আসলে এটা খুব বড় একটা হিস্টোরিক্যাল মুভ। মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি এরকম ম্যাচ ফি পাচ্ছেন, যেখানে আইপিএলে এমনিই অনেক টাকার আসলে খেলা হয়ে থাকে। সেখানে আপনি একটা চিন্তা করেন যে একটা জুনিয়র প্লেয়ার যিনি হয়তো বেশি নিলামে তার বেশি টাকা হবে না, সেখানে তিনি যদি প্রত্যেক ম্যাচ খেলেন, এরকম অনেক প্লেয়ারই আছে আনক্যাপ যারা রেগুলার খেলে থাকেন, তারা এক্সট্রা 1 কোটি রুপি তারা ইনকাম করতে পারছেন। এটা আসলে অনেক বড় একটা মুভ। এটা মানে রেগুলার প্লেয়ার যারা আছেন তাদের জন্য, বাংলাদেশি প্লেয়াররা যদি খেলেন তাদের জন্য অনেক বড় একটা নিউজ। আরেকটা জিনিস, যে প্লেয়ারটা ধরেন 20-25 কোটি টাকা মূল্যে আসলে নিলাম থেকে পাবেন, নিলাম থেকে 20-25 কোটি টাকা, তারা আবার 14-15টা ম্যাচ যদি খেলেন তাহলে আরো 15 কোটি টাকা, তাহলে কিন্তু 30-35 কোটি টাকার মতো বিশাল একটা অঙ্ক, মানে অনেক বড় একটা অঙ্ক। সেটাই বলছিলাম যে এখানে আসলে বিপিএল এ কিন্তু এরকম একটা দল চালাতে গেলে আসলে এই টাকাটা অনেক সময় আমরা এটাই আলোচনা করছিলাম যে আসলে বিপিএল এ একটা পুরো বিপিএল পরেও আয়টা এর সমানও হয় না, মানে হয়তো 100 কোটিও হয় না। হ্যাঁ, পুরো দলগুলোর মানে যে এই ম্যাচ ফি বাবদ সবকিছু মিলে আপনি যদি ম্যাচটা বিপিএল শেষ করেন তারপরেও দেখবেন যে এই টাকাটা হয়তো আসছে না। সো সেই ক্ষেত্রে মানে শুধু ম্যাচ ফিটাই আসলে এত টাকা ইন্ট্রোডিউশন, এটা খুবই বড় একটা বিষয়। এছাড়াও আরও কিছু নিয়ম এসেছে, যেখানে আরটিএম যুক্ত করা হয়েছে। রিটেনশনে আপনি এখন 6 জন নিতে পারবেন, 5 জন ক্যাপড এবং 1 জন হচ্ছে মিনিমাম আনক্যাপ, 2 জন হচ্ছে ম্যাক্সিমাম আনক্যাপ প্লেয়ার আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রেও মানে এখন দলগুলো আসলে সাজাতে সুবিধা হবে। মানে আপনি প্রথমে যদি আনক্যাপ প্রথম 3 জনের ক্ষেত্রে 18 কোটি, এরপরে হচ্ছে 14 এবং 11 কোটি, এরপরে আবার 18 কোটি এবং 14 কোটি, এরকম হচ্ছে 120 কোটি রুপি কিন্তু আপনি খরচ করতে পারবেন এবারে নিলামে। আর সেক্ষেত্রে যদি আপনি 5 জন আনক্যাপ, তাহলে কিন্তু যেটা আগে সম্ভবত আমি জানি যে 100 কোটি ছিল, হ্যাঁ এবার 20 কোটি বাড়িয়ে দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে আসলে এই 10টা ফ্র্যাঞ্চাইজির আসলে অনেক হিসাব নিকাশের কাজ এখনই শুরু হয়ে গেছে। আগে আসলে রিটেন করবেন বা আরটিএম, যেটা বলছিলেন যে আরটিএম যুক্ত হবে সেখানে, মানে আরটিএম এর একজন প্লেয়ার কাকে নিবেন। সেই ক্ষেত্রে আরটিএম এর বিষয়টা এখনো কনফার্ম না, কিন্তু মোটামুটি ধরা হচ্ছে যে এটা মানে 6 জনের বাইরে একজন থাকবে। হ্যাঁ, আরেকটা ছিল যে মহেন্দ্র সিং ধোনির একটা নিউজ, এটা খুবই সারপ্রাইজিং যে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাইয়ে আবারও খেলা খেলতে দেখা যাবে। মহেন্দ্র সিং ধোনিকে সেটা আনক্যাপ, এবং তার জন্যই এই নিয়মটা আসলে ফিরিয়ে আনা হয়েছে যে তিনি যাতে আবার চেন্নাইয়ে খেলতে পারেন। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি তাদের মিটিংয়ে এটা খুব জোরালোভাবে জানিয়েছেন যে কিভাবে আনক্যাপ প্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে 4 কোটি রুপি হচ্ছে দিতে হবে। সো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন মেগা নিলামে আমার যতটুকু মনে হচ্ছে 22 সালে হয়তো তিনি 12 কোটি রুপিতে রিটেন করেছিলেন, বা তাকে নেওয়া হয়েছিল চেন্নাই। সেখানে 8 কোটি কম দিয়ে কিন্তু চেন্নাইয়ে খেলতে পারবেন, 8 কোটি
কম হ্যাঁ, মূল্যে হ্যাঁ, তাকে কমে খেলতে কমে পারবেন খেলতে franchise। পারবেন। এই ক্ষেত্রে আসলে ধোনি এই বয়সে এসে আসলে যদি খেলতেও পারেন আইপিএল, এটাই আসলে অনেক বড় একটা বিষয় হবে। সেক্ষেত্রে এই জিনিসটা ধোনির জন্য আসলে বলা যায় যে ফেরত আনা হয়েছে, যে এই নিয়মটা আসলে যে যারা 5 বছরের বেশি সময় ধরে আসলে কন্ট্রাক্টে নেই ইন্ডিয়া, শুধু এটা ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেই, যাদের কন্ট্রাক্টে নেই তারাই এই নিয়মে আসতে পারবেন, যাদেরকে আনখেপ হিসেবে আপনি নিলামে তুলতে পারবেন। সো সেক্ষেত্রে আসলে মহেন্দ্র সিং ধোনিকে আমরা হয়তো সামনে আরও কিছুদিন আইপিএলে দেখতে পারবো। তবে এবারে আরেকটা নিয়ম দেখলাম যে বিদেশি ক্রিকেটাররা যারা আসলে চড়া মূল্যে বিপিএলে আইপিএলে বিকৃত হওয়ার পরে তারা আসলে না করে দেন যে আইপিএল আমি খেলবো না, তারা হয়তো ভাবেন যে আমি পর্যাপ্ত পারিশ্রমিকটা পাচ্ছি না, আমি এবার আইপিএলে খেলবো না। এইসব ক্রিকেটারের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা একটা নিয়েছে আইপিএল হ্যাঁ, কর্তৃপক্ষ, নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে এরকম যদি ক্রিকেটাররা করেন তাহলে তাদের ব্যাপারে শাস্তি নেওয়া হবে। 2 বছর তারা নিষিদ্ধ থাকবে, এই মানে এটা হচ্ছে কনফার্ম যে তারা যদি এরকম আপনি ধরেন স্টার্ক আগে এরকম করেছেন, ইভেন সাকিব আল হাসান এরকম করেছেন যে ম্যাচ খেলার পরে পার্সোনাল রিজন দেখে তারা সাকিবের খেলেনি। ব্যাপারটা মনে ছিল মানে দুই সাকিব এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যকার হ্যাঁ, মানে আমি বলছিলাম যে মানে খেলা মানে পেট কামিন্সও এরকম করেছিলেন, করেছিলেন মিচেল যে স্টার্কও হ্যাঁ, করেছিলেন হ্যাঁ, আমি এরকম। সেইখানেই বলছি যে মানে আপনি যখন একটা প্ল্যান করে তারা কিনছে ফ্র্যাঞ্চাইজিরা, তখন যদি এরকম বড় একটা প্লেয়ার হঠাৎ করে পার্সোনাল রিজন দেখিয়ে ইনজুরি বাদে মানা করে দেন, তখন আসলে তারা খুব বিপদে পড়ে যায়, খুবই ঝামেলার মধ্যে পড়ে, এতগুলো টাকার ইস্যু হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে বলা হয়েছে যে এরকম যদি কোনো প্লেয়ার করে তাহলে নেক্সট 2 সিজনের জন্য তাকে ব্যান করে দেওয়া হবে আইপিএল থেকে। সো সেই ক্ষেত্রে আসলে প্লেয়াররাও আসলে কশাস থাকবে যে তারা কি এরকম কোনো মুভ নিবে নাকি, কারণ আপনি যদি এরকম করে নিলামে এত টাকার যখন আপনি পাচ্ছেন, এরপরে যখন খেলবেন না, তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো খুবই বিপদে পড়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিয়মটা আসলে তাদের ক্ষেত্রে তাদের পার্সপেক্টিভ থেকে ঠিকই রয়েছে, যে তারা যেহেতু এত টাকা ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে তাদের একটা সে থাকাটা স্বাভাবিক। তবে এখন কি ক্রিকেটাররা কি বিদেশি যে ক্রিকেটাররা আছেন আইপিএল খেলতে আগ্রহী, অনেক সময় তারা আসলে ডিসাইড করতে পারেন আইপিএল খেলবেন কি খেলবেন না, তারা কি নিজেদেরকে সরিয়ে নেবেন কিনা, যে আইপিএল এর বিদেশি প্লেয়ার যারা নাম দেন মানে এত সংখ্যক নাম জমা পড়বে কিনা আপনার মনে হয়? না, এখন ওই যে আগে থেকে তাদের আসলে প্রিপারেশন নিতে হবে। যদি মনে করেন যে হঠাৎ ইনস্ট্যান্ট কোনো বিপদ এসে পড়লে ওই প্লেয়ারটার যদি হয়, তখন আসলে কিছু করার থাকবে না। সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা বলেই দিয়েছে, যদি এরকম হয় এগুলা কিন্তু তারা কিন্তু কনসিডার করবে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি মনে করেন খেলবেন না হঠাৎ করে, তখন আসলে এই সমস্যাগুলো হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আসলে এই নিয়ম বাইন্ডিংসগুলো থাকাটা দরকার আমার যেটা মনে হয়, কারণ যেহেতু এরকম তারা বিপদে পড়েছে আগে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলা নিয়মের মধ্যে রাখাটা প্রফেশনালিজমের মধ্যেও পড়ে। আর অন্য প্লেয়ারগুলোও আসলে হিসাব করতে পারবে যে তারা আসলে কতদিন অ্যাভেলেবল, তারা একটা ক্লিয়ার রোড ম্যাপ দিতে পারবেন যে আমরা এতদিনের জন্য অ্যাভেলেবল বা এতদিনের, সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো সুবিধা হবে পারচেস করার ক্ষেত্রে। তবে দর্শকরা হয়তো বা জানতে চাইবেন যে আইপিএল এর নিলামটা কবে নাগাদ হতে পারে। সেটা নভেম্বরের শেষের দিকে হওয়ার কথা আমরা শুনছি, যে নভেম্বরের শেষের দিকে হয়তো ডেটটা দিবে। সো সেটাই এখন পর্যন্ত আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কোনো গালফ কান্ট্রিতে এবারে আইপিএল এর নিলামটা হতে পারে। এর আগে আমরা সংযুক্ত আরব আমিরাতে আইপিএল এর নিলাম দেখেছি, সাউথ আফ্রিকাতেও কিন্তু একটা আইপিএল এর নিলাম হয়েছিল, মেগা নিলাম হয়েছিল। মেগা নিলামটা আসলে ওদের একটা খুবই বড় একটা ইভেন্টফুল একটা ঐতিহ্যের অংশ হয়ে গেছে মনে হয়, যে এখানে মানে এই শাহরুখ খানরা তো হয়তো উপস্থিত থাকেন না, শাহরুখ খানের ছেলেমেয়েরা উপস্থিত থাকেন, তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকরা উপস্থিত থাকেন। আমরা বলিউডের যে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা আছেন তাদেরকেও দেখেছি যে উপস্থিত থাকতে। আমাদের আসলে অনেক জল্পনা কল্পনা। বিপিএল এর ড্রাফটের সময় আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকি, আমাদের সারা দিনটা এইটার উপর দিয়ে যায়। ইভেন আইপিএল এর ক্ষেত্রেও আমরা এরকমই ব্যস্ত থাকি। সো বিপিএল এ মানে এই টুকের মধ্যেই কিন্তু কত মানে এক্সাইটমেন্ট থাকে, সেখানে আইপিএল এর মেগা নিলাম তো অনেক বড় একটা বিষয় আসলে। তো আইপিএল এর মানে মেগা নিলামটা নিয়েই আমরা গেছিলাম, যেহেতু এত নিয়ম আরও আসছে। আর জয়শা আসলে তিনি চলে যাচ্ছেন আইসিসির সভাপতি হয়ে, সেইখানে শেষে এসে আসলে বড় একটা ধামাকা দিয়েই তিনি আসলে বিসিসিআই ছাড়ছেন, যে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেখানে ম্যাচ ফি পাচ্ছে প্লেয়াররা। সেখানে আসলে বাংলাদেশের প্লেয়াররা যদি
আমরা এই সুযোগ পাই, মুস্তাফিজ যে এখনো কিন্তু রয়েছেন, যেহেতু রিটেনশনে তাসকিন আছেন, শরীফুল আছেন, রিশাদ হোসেন আছেন, ইশাদ হোসেন নতুন ইনক্লুডেড হয়েছে, এখনো কিন্তু মুস্তাফিজ রিটেনশনে থাকতে পারেন। আমরা কিন্তু আশা করতেই পারি যে যদি রিটেনশন থাকে বা না, যেহেতু 6 জন রিটেনশন, আবার চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু দারুণ একটা আইপিএল মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। ধোনি এখনো রয়েছেন, ধোনির সাথে কিন্তু মুস্তাফিজ সম্পর্কটা ভালো, তিনি তাকে খুব ভালোভাবে ইউজ কাজে লাগাতে পারেন। সেই ক্ষেত্রে তবে ক্যাপ্টেন কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ধোনির আন্ডারে থেকেই আসলে ক্যাপ্টেন্সিটা শিখছেন। ধোনিকে আমরা কিন্তু মাঠে দেখলে মনে হয় যে ধোনি ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু তার আন্ডারে থেকে ধোনি নিজেও অনেক সময় কনফিউজড হয়ে যান যে রিভিউ নেওয়ার পর তিনি আসলে ভাবেন যে আমি তো ক্যাপ্টেন না। আসলে ধোনি সার্ভিসটা যতদিন চেন্নাই পাবে ততদিনই চেন্নাইয়ের লাভ, সেটা যেভাবেই থাকুক। মাঠের বাইরে থেকেও যদি ধোনি চেন্নাইকে সার্ভিস দিয়ে যান, ধোনি আসলে চেন্নাইয়ের এই রানটা খুব ভালোভাবে থাকবে। চেন্নাই একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি আইপিএলে, সেই ক্ষেত্রে ধোনিকে আসলে যেভাবেই তারা পারবে, এই যে দেখেন এত বড় একটা ডিসিশন কিন্তু শুধুমাত্র ধোনির জন্যই আনা হয়েছে, যে ধোনিকে যাতে আমরা খেলাতে পারি, ধোনিকে যাতে এত মানে আনক্যাপ্টেড একটা প্লেয়ারকে যেই সেই অ্যামাউন্ট দিয়ে ধোনি খেললেও হবে, মানে টাকা পয়সা নিয়ে আসলে তার সাথে চেন্নাইয়ের সম্পর্কটা অত মানে শুধু টাকা পয়সার ক্ষেত্রে আর নেই। তবে ধোনি যদি পুরো আইপিএলটা খেলতে পারেন তাহলে কিন্তু আরো 14 কোটি পেয়ে যাবেন, সো ওই টাকা নিয়ে চিন্তা না করলে হবে, কোনো লস নেই তাতে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি টোটাল ইম্প্যাক্ট। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।